এই যে একটা তাল থাকে ওতে না এমনি 2 হাত উঠে যায়। তার আমাদের মধ্যে নেই, তা রান্না হয়েছে। বাট তোমার দাদাভাই হট করে তাকে সে গান করলে বা সে যেখানে থাকুক ভালো থাকুক, মানে এক একদিন বাড়িতে সবাই লোকজন আছে, জামাইবু, দিদি, পিসি, দিদা, মাসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফিস। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর ফার্স্ট পার্টটা আমি এর আগে পোস্ট করেছি। সেই ভিডিওটা না দেখলে আমার কিন্তু এই ভিডিওর আগা মাথা কিছুই বুঝতে পারবে না। তবু একটু শর্টে বলে দিচ্ছি, আমাদের বাড়ির মন্দিরে হয়েছিল 16 প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। তার প্রথম দিনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হলো তার পরের দিন সকাল থেকে, কেননা ভোর থেকেই নাম কীর্তন শুরু হয়ে গেছিলো, তাই সকাল থেকে তোমার সঙ্গে শেয়ার করছি। সকাল থেকে এই যে দেখো এখন চলছে নাম, এই 16 প্রহর নাম হবে। আর এই যে দেখো আমি 12টার পুজোর জন্য স্নান করে একটা নতুন একটা মানে শাড়ি পরে চলে এসেছি মন্দিরে। এখন 12টার পুজোর হবে, সেটারই এখন তোড়জোড় চলছে। আর এখন যে দলটা মানে গান করছে, ওই দলে যে হারমোনিয়াম বাজাচ্ছে ওটা হলো আমার ক্লাস ফ্রেন্ড, ওই জন্য ও একটু বারবার একটু হাসছিল। আর অনেকদিন পরে স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে বেশ ভালোই লাগে। তাহলে চলো এখন পুজোর মানে পুজোটার দিকে একটু যাওয়া যাক। এখানে দেখো খাওয়া দাওয়া চলছে, মানে এই 4 দিন ধরে যত লোক আসে তারা সবাই এখানেই খাওয়া দাওয়া করে, মানে যারা গান শুনতে আসে বা গানের দলের লোক সবাই এখানেই খাওয়া দাওয়া করে, সেটাই এখন এখানে চলছে। এখানে অনেকেই চেনাশোনা আছে, তার জন্য সবাই দেখে একটু হাই হ্যালো করছে। তাহলে চলো ভিডিওতে ফেরা যাক। ব্লগ, হ্যাঁ সব কিন্তু ব্লগ হচ্ছে, সব কিন্তু ব্লগ হচ্ছে, এগুলো কিন্তু ব্লগ হচ্ছে, ঠিক আছে? তারপরে এদিকে দেখো ওই যে খাটের উপর বসে আছে একটা কমলা কালারের গেরুয়া কালারের যে একটা গায়ে একটা বস্ত্র দেওয়া আছে, ওটা হলো আমাদের সবার গুরুমা। আমাদের গুরুদেব দাদু তো আর পৃথিবীতে নেই, এই 2 বছর হলো সে আর আমাদের মধ্যে নেই। তাকে ভীষণ মিস করি সবাই, সবার চোখে, মানে এই অনুষ্ঠানের দিনগুলোতে, মানে সারা বছর তো মনে পড়েই, আর অনুষ্ঠানের সময় বেশি করেই মিস করি। তাকে ছাড়া আমরা একেবারে অসম্পূর্ণ এখনও অবধি। সে একটা অন্যরকম মানুষ ছিল, অসুস্থতার কারণে সে আমাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেছে। যাই হোক, সে যেখানে থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর এখন দেখো চলছে সন্ধ্যা আরতি। ওই যে দেখো একটু দূরে দেখো তোমাদের দিদিভাই, মানে আমি কিন্তু নাচ করছি এই হরিনামের তালে। কারা কারা আমার মতো নাচ করো অবশ্যই বলো। আর ওই মানে কি বলতো, এই আরতির যে একটা তাল থাকে ওতে না এমনি 2 হাত উঠে যায়। কারা কারা আমার মতো এরকম আছো অবশ্যই আমাকে জানিও। এই যে দেখো আমাদের স্বয়ং রাধারানী, এটা কিন্তু তার হাতেই প্রতিষ্ঠিত করা। যাই হোক, তাকে ভীষণই সবাই মিস করে, আর বিশেষ করে এই পুজোর দিনগুলোতে তাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। আর এখানে এখন যে লোকগুলো দেখছো, মানে আরতির সময় কিন্তু এর থেকে দ্বিগুণ লোক থাকে সে গান করলে বা সে আরতি করলে, কেননা তার আরতি করার ধরনটাই ছিল একটা আলাদা রকম। যাই হোক, আর এখন দেখো চলছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানটা মেন অধিবাসের দিনই হয়, কিন্তু এবছর অধিবাসের দিন যে মানে যারা উদ্বোধন করতে আসে তারা হলেই মানে আমাদের যে পাড়ার যে প্রধান বা যে মাননীয় যে যারা আছে, যেমন তাপস দাদাজি মহাশয় বা মনোরঞ্জন ঘোষ, এরা আসতো। এবছর এই নাম চলাকালীন এসেছিল, ওই জন্য তারই কিছু ফুটেজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবছর এসেছিল মনোরঞ্জন ঘোষ। যাই হোক, আর এদিকে চলছে দেখো গানের তালে তালে কেউ বসে নাচ করছে, কেউ দাঁড়িয়ে নাচ করছে। চলো তোমরা একটু দেখে নাও।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসছে, মানে আমি যেদিন এসেছি তার পরের দিন রাতে তোমাদের দাদাভাই ডিউটি থেকে ডাইরেক্ট এসছে। আর এদিকে দেখো বাড়িতে সবাই লোকজন আছে, জামাইবু, দিদি, পিসি, দিদা, মাসি, ভাগ্নে সবাই। আর এদিকে দেখো আমি দেখলে একটু বাইরের দিকে গেলাম। আর এই দিন মানে এই অনুষ্ঠানের দিনগুলোতে সবাই একসাথে হয়ে ভীষণই আনন্দ হয়। আর কখন যে কীভাবে দিন কেটে যায়, সময় কেটে যায় বুঝতেই পারি না। চলো পরদিন সকাল থেকে শুরু করা যাক। এই যে দেখো পরদিন সকাল কি এটা হলো দুপুরের ভোজন আরতি হচ্ছে, তাই জন্য মন্দিরে ভালোই এখন লোকজন আছে। দিনের বেলা হলেও কিন্তু আরতির সময় একটা আলাদাই জমজমাট থাকে। দিনের বেলা হলেও এখন যতটা লোক দেখছো তার 4 ডবল মানে 10 গুণ লোক মানে রাতে হয়, মানে বিশেষ করে আরতির সময়। সেটা আমার ভিডিও দেখে তো তোমরা তো বুঝতে পারছোই। আর পরের দিন তো রাসলীলা আছে, সেটা আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর আমাদের এই স্বয়ং মহাপ্রভু কিন্তু ভীষণই জাগ্রত, কাউকেই না খালি হাতে ফেরায় না। আমি তো ছোটোবেলা থেকে ভীষণই মানি। আর এই আরতির তাল এটা একটা আলাদা রকম অনুভূতি কাজ করে। যারা রাধাকৃষ্ণের ভক্ত তারাই টানটা বা তারাই ফিলটা করতে পারবে। দেখেছো তো সবাই কিন্তু তালে তালে নাচ করেছে, আমিও আছি ওপাশে। এখন এই মুহূর্তে আমাকে সেভাবে ভালো দেখা যাচ্ছে না ভিডিওতে। যাই হোক, এই যে দেখো সবাই কিন্তু আরতির তালে তালে ভীষণই নাচ করছে। আর এদিকে দেখো চলছে প্রসাদ সেবা, আর সবাই মিলে এখানে প্রসাদ সেবা করছে। আর তোমাদের দাদাভাই এসেছিলো প্রসাদ সেবা করতে, বাড়িতে কিন্তু রান্না হয়েছে, বাট তোমার দাদাভাই হট করে বললো যে আমি ওখানে গিয়ে সেবা করব বা খাবো। আর পিসিকে সাথে নিয়ে চলে এসেছিলো। বেশ ভালোই লাগে সবাই মিলে প্রসাদ সেবা করতে। বাট তোমাদের দাদাভাই এসছে, এটা আমার ভালো লাগছে। প্রসাদ সেবা করার একটা আনন্দ, একটা অনুভূতি একটা আলাদা। এই যে দেখো লাস্টে এখন দিচ্ছে আবার আমের চাটনি। আর এই প্রসাদ সেবা মানে এই প্রসাদ মানে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা মানে 2 দিন তো মানে টানা চলে। আর এই 2 দিন মানে এক এক দিন মানে অনুদান করেছিল। তা মানে মন্দিরের কমিটি থেকেই প্রত্যেক বছরই করে, বাট আবার মাঝে মাঝে কোনো বছর অনেকে বলে যে আমি এইটা দিতে চাই বা কিছু অনুদান করতে চাই। একদিন দিয়েছিল মানে একটা পরিবার থেকে একদিন দিয়েছিল, আরেক দিন দিয়েছিল 3টে পরিবার থেকে একদিন দিয়েছিল। মানে পুরো সারাটা দিন সারাটা রাতের যা লোকজন খাওয়া দাওয়া করবে সেই অনুদানগুলো তারা করেছিল। তাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আর অনুদান ব্যাপারটা ভীষণই আমারও ভালো লাগে। যাই হোক, চলো আবার ভিডিওতে ফেরা যাক।
এবার হবে সন্ধ্যা আরতি, মানে এটা হলো সেকেন্ড দিনের সন্ধ্যা আরতি। এখন তারই প্রস্তুতি চলছে। ওই যে দেখো দূরে তোমার দাদাভাই একটু জুম করে ভিডিওটা নিয়েছে, আমি এটা পরে এখন দেখছি। আমি ওই পাশের বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আর এখন অনেকেই আছে বাতাসা লুট দেবে, অনেকের অনেক রকম মানসিক থাকে, তারা এখন সেগুলো জন্য আস্তে আস্তে আসবে। আর একটু পরে দেবে কতটা জমজমাট হয়ে যায়। আর এখন ওই যে পুজোর জন্য এখন আয়োজন চলছে এদিকে এক পাশে, আর এক পাশে সব লোকজন আস্তে আস্তে আসছে, যে মানে অনেকে যে অনুদানগুলো নিয়ে, মানে যার বাতাসা লুট দেওয়া বলো, যার যা বল না কেন সেগুলো এখন হবে। আর এদিকে দেখো ওই দাদাটা দেখো কত সুন্দরভাবে চাকির তালে তালে নাচ করছে। তাহলে চলো তোমরা একটু দেখে নাও। এই যে দেখছো কাপড় দিয়ে ঘেরা, একদিকে পুজো চলছে আর একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে। আর এই যে এরপর একটা আমি ভিডিও দেবো, সেটা হলো এই ভিডিও মানে এই পুরো প্রোগ্রামটার লাস্ট পার্ট হবে, কেননা একটা ভিডিও নিয়ে আর ভালো লাগছে না, মানে আর তারপরে তোমরা অন্য ডেইলি ব্লগ দেখতে পারবে। যাই হোক, সামনে আরও স্পেশাল দিন আসছে, স্পেশাল ভিডিও আসছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই আমাকে ভালোবাসা দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। তাহলে চলো আজকের মধ্যে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করতে। তোমার সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর দিন, সুন্দর সকাল, নতুন একটা স্পেশাল কোনো ভিডিওর সাথে। আর এটা হলো সেকেন্ড পার্ট ভিডিও দিলাম, আর এই ভিডিওর বললাম যে এই অনুষ্ঠানের লাস্ট পার্ট ভিডিও নিয়ে আমি আবার আসছি, তার জন্য একটু ওয়েট করো। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা নিও। টাটা, বাই বাই।